السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عمران بيت المقدس خراب يثرب وخراب يثرب خروج الملحمة وخروج الملحمة فتح القسطنطينية وفتح القسطنطينية خروج الدجال أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অবনত শুকরিয়া, যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারাগত দান করে শরীরকে সুস্থ রেখে শত শত মানুষের মধ্যে থেকে পছন্দ করা বাছাই করা আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদে নিয়ে আসছেন। এই জন্য সেই মহান সৃষ্টিকর্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলমান ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম প্রায় 105 নাম্বার পর্যন্ত। আজকে কিয়ামতের আলামত সম্পর্কে 10 নাম্বার পর্ব। একে একে 1 থেকে নিয়ে 10 নাম্বার পর্ব পর্যন্ত আলোচনা করা হয়েছে। প্রায় ধরতে গেলে 10টা সিরিজ আকারে আমাদের আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা হবে 6 নাম্বার থেকে। 106 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো শেষ জামানার উম্মত তাদের পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ করবে, তাদেরকে অভিশাপ দিবে। মানে এখনকার যে সমস্ত যুবক ছেলেরা, ইয়াং ছেলেরা, তাদের বাপ দাদা যারা গত হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তারা কথায় কথায় তাদের বাপ দাদাকে যারা দুনিয়া থেকে চলে গেছে পূর্বের মানুষ, তাদেরকে গালি দিবে, বলবে তারা তাদের কোনো বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, জমির এই কাজটা করে নাই, কাগজের এই কাজটা করে নাই, ওটা করে নাই, এটা করে নাই, বুদ্ধি নেই। এভাবে তারা পূর্বের মানুষদেরকে গালি দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়ালআনা আখিরু হাদিহিল উম্মতি আউয়ালুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাকুমু সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত শেষ জামানার উম্মত তাদের পূর্ববর্তী মানুষদেরকে গালিগালাজ না করবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? কিয়ামত সংঘটিত হবে না। তো আমরা ভালো করে চিন্তা ফিকির করা যদি দেখি, তো দেখা যাচ্ছে যে বর্তমানে এই যে আমাদের বয়সে যে মানুষগুলো আছে তাদের পূর্ববর্তীদেরকে গালি দেয়, কিন্তু বলে যে তারা কিছুই করেনি। তো এই যে গালির ধারাটা দেখতেছেন, অভিশাপের ধারাটা দেখতেছেন, এরা দিন দিন বাড়তে থাকবে, আরো অনেক আকারে বড় আকারের বাড়ে যাবে।
এখন যে পরিমাণের অভিশাপ দিচ্ছে তাদের বাপদাদাকে, এটা দিন যত গড়াবে, যত দিন এগাবে, যত বৎসর এগাবে, তাদের গালির ধরন, অভিশাপের ধরন আরো পরিবর্তন হবে, আরো তুখার আকারে তাদেরকে গালিগালাজ অভিশাপ করবে। 107 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো যে এমন একটা সময় আসবে যে সময় দুনিয়ার মধ্যে একটা সেজদা পুরা পৃথিবীর থেকে উন্নত হবে। একটা সেজদা পুরা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা সেজদা তার সমপরিমাণ হবে না। এটা কখন হবে? এটা একবারে কিয়ামতের শেষ লগ্নে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এটা হবে। যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يشكن أن ينزل فيكم ابن مريم حكما عدلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পালন কর্তার কসম, ওই সৃষ্টিকর্তার কসম খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউশাকান্না আন ইউনজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামা আদালান, যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে একজন ন্যায় পরওয়ান বাদশা হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে, তখন তিনি ন্যায় পরওয়ান একজন বাদশা হয়ে আসবে। কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, কোনো নিপীড়ন থাকবে না, কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সব কিছু উঠে যাবে। ফায়াকসিরু সলিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ইহুদিদের ত্রোশকে ভেঙে ফেলবে। ইহুদিদের যেই হাতিয়ার থাকবে, ত্রোশ থাকবে, সেটাকে ভেঙে ফেলবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকতুলাল খিনজির, এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিনজিরকে হত্যা করবে, অর্থাৎ শূকরকে হত্যা করবে। ওয়া ইয়াদউল জিজিয়াতু, এবং তিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমরা কর দিই, সেই করকে তিনি রহিত করে দিবে, কাউকে আর দেশের মধ্যে কোনো কর দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াফিদুল মালা হাত্তা লা ইয়াকবালু আহাদুন, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে এত ধন সম্পদ হয়ে যাবে, এত মাল হয়ে যাবে, এত টাকা পয়সা হবে যে কাউকে টাকা পয়সা ধন সম্পদ দিবে দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। যত মানুষকে ধন সম্পদ আর টাকা পয়সা দিতে চাইবে, প্রতিটা মানুষ বলে আমার আর ধন সম্পদের দরকার নাই। কারণ ওই সময় মানুষরা বুঝতে পারবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে আসছে, অচিরেই কখন জানি কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাকুনা সিজদাতুল ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং ওই সময় একটা সিজদা পুরা পৃথিবীর সমতুল্য হবে না। একটা সিজদা পুরা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তখন একটা সিজদার পাল্লা সমপরিমাণ হবে না। কারণ ওই সময় কি থাকবে না? কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। প্রতিটা মানুষ তখন বুঝবে, যারা দিনদার থাকবে, যারা পরহেজগার বান্দা থাকবে, তারা বুঝতে পারবে যে অচিরেই কি হবে? কিয়ামত সংঘটিত হবে। যে হাদিসটা রাসূল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই পরওয়ান বাদশা হিসাবে দুনিয়াতে আসবে। কি হিসাবে আসবে? নাই পরওয়ান বাদশা হিসাবে দুনিয়াতে আসবে। আসার পরে কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, কোনো অবিচার, কোনো কিছুই থাকবে না। আসার পরে তিনি ত্রোশকে ভেঙে ফেলবে, অর্থাৎ ইহুদিদের একটা ত্রোশ আছে, মানে তাদের
যোগ চিহ্নর মতো এরকম একটা ত্রোষ আছে, তারা ঢাল বা তাদের প্রতীক, ওটাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙে ফেললেন। এবং রাসূল বলেন ওয়ায়াকতুলাল খিনজির, এবং শূকরকে হত্যা করে ফেলবেন। ওয়ায়াদুল জিজিয়াতা, এবং কর, আমরা যে থাকি, আমরা যে বাড়িতে থাকি, আমাদেরকে বছরে কর দিতে হয়, টাকা দিতে হয়, সরকারকে দিতে হয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওই কর কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই বাবা, এই তুমি ওকে নিয়ে বাইরে যাও, বারান্দায় বসে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে এই যে কর, যেটা আর কর দিতে হবে না। এবং রাসূল বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে দুনিয়াতে এত পরিমাণের মাল দৌলত, ধন দৌলত হবে, কাউকে ধন দৌলত দিতে চাইলে সে নিবে না, এত পরিমাণের মাল দৌলত হবে। আর তখন যারা দিনদার থাকবে, যারা পরহেজগার বান্দা থাকবে, তারা বুঝতে পারবে সীমিত সময় আমরা দুনিয়াতে থাকবো, কিছু হয়তো বা কিছুদিন পরে কিয়ামত সংঘটিত হবে, এটা তারা বুঝতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন একটা সেজদা পুরা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা সেজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো সেজদার পাল্লায় ভারী হবে, কারণ তখন প্রতিটা মানুষ দিনদার পরহেজগার হয়ে যাবে, কোনো মানুষের থেকে কোনো অন্যায় হবে না। 108 নম্বর কিয়ামতের নিদর্শন হলো যে ইসলাম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ইসলাম একবারে কি হয়ে যেতে হবে? নিশ্চিহ্ন হয়ে যেতে হবে, ইসলাম দুনিয়াতে থাকবে না, তখন কিয়ামত হবে। ইসলাম থাকা অবস্থায়, দুনিয়াতে আল্লাহ আল্লাহ ডাকনিওয়ালা থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। 109 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষের অন্তর হতে কাগজের পাতার মতো কোরআন উঠে দেবে। মানুষের অন্তর হতে কি উঠে দেবে? কাগজের পাতার মতো কোরআন উঠে দেবে মানুষের অন্তর থেকে, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدرس الاسلام كما يدرس شيء الثوب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের মধ্যে কারুকার্য করলে, কাপড় সাদা কাপড়ের মধ্যে যদি অন্য কোন রং দিয়ে আপনি কারুকার্য করেন, কিছুদিন পরে ওই রংটা একদিন না একদিন উঠে যাবে। এরকম ভাবে দুনিয়া থেকে ইসলামও একদিন না একদিন উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লা ইউদরা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকাতুন, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, এমন একটা সময় হয়ে যাবে, মা সিয়ামুন, কোন মানুষ চিনবে না রোজা কাকে বলে, কোন মানুষ চিনতে পারবে না রোজা কাকে বলে, রোজা কি জিনিস, রোজা কিভাবে থাকতে হয়, ওয়ালা সালাতুন, এবং নামাজ কি জিনিস কেউ চিনবে না, ওয়ালা নুসুকুন, এবং কুরবানি কাকে বলা হয়, কুরবানি কি জিনিস কোন মানুষ চিনবে না, ওয়ালা সাদাকাতুন, এবং সাদাকা কাকে বলে কোন মানুষ চিনতে পারবে না। ওয়াসিরু আলা কিতাবিল্লাহি ফি লাইলাতিন, হঠাৎ করে একদিন রাতের বেলা এমন হয়ে যাবে যে আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার মধ্যে যত কোরআন থাকবে, প্রতিটা কোরআনের হরফগুলো আর কিছু থাকবে না। দুনিয়ার মধ্যে কোরআন থাকবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো হরফ লেখা থাকবে না, কোরআনের প্রতিটা পৃষ্ঠা সাদা হয়ে যাবে। হাত্তা লা ইয়াসিরু আলা কিতাবিল্লাহি ফি লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে রাতের বেলা মানুষরা ঘুম যাবে, ঘুমের থেকে ওঠার পরে তারা কোরআনে হাত দেয়া দেখবে, কোরআনের মধ্যে আর কোনো হরফ নাই, কোনো অক্ষর নাই, একটা আলিফ পর্যন্ত কোরআনের মধ্যে থাকবে না। ফালা ইয়াবকা ফিল আরদি মিনহু আয়াতুন, একটা আয়াত পর্যন্ত কোরআনের মধ্যে থাকবে না। وتبقى أطوال من الناس شيء كبير والعجوز يقولون أدرانا أباءنا على هذه الكلمة لا إله إلا الله فنحن نقول لها। এমন পরিস্থিতি হয়ে যাবে কোরআনের একটা অক্ষরও থাকবে না, শুধু কোরআনের সাদা পৃষ্ঠা থাকবে, মানুষরা অবাক হয়ে যাবে।
মানুষরা হতভম্ব হয়ে যাবে। ওই সময় যে বৃদ্ধ লোকগুলা থাকবে, ওই বৃদ্ধ লোককে কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, ওই বৃদ্ধ লোক বলবে, আমাদের পূর্বে আমাদের বাপ দাদাদেরকে শুনছিলাম, আমাদের বাপ দাদারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা ওই লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার মধ্যে থাকি। যতক্ষণ পর্যন্ত ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা লোকেরা থাকবে, আল্লাহু আকবার বলনেওয়ালা লোকেরা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরকম এমন পরিস্থিতি হয়ে যাবে, কিয়ামতের নিদর্শনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সুশীতল বাতাস আসবে, এমন একটা সুশীতল বাতাস আসবে, ওই বাতাসটা ইমানদারের শরীরের মধ্যে যখন লাগবে, লাগার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে থেকে যত ইমানদার থাকবে, যত মুমিন ব্যক্তি থাকবে, যত পরহেজগার ব্যক্তি থাকবে, সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর যত খারাপ মানুষ থাকবে দুনিয়ার মধ্যে থাকবে, ওই খারাপ মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, হাদিসটা আবার বুঝেন, যে রাসূল বলতেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত, যে রাসূল একটা কাপড়ের কথা, এই হাদিসের আগেও বলছিলাম যে রাসূল একটা কাপড়ের কথা বুঝাইছে। একটা সাদা কাপড়ের মধ্যে, মনে করেন একটা সাদা কাপড়ের মধ্যে যদি আপনি রঙিন কোনো ছাপ লাগান, ওই ছাপটা কাপড়ের মধ্যে যে ছাপগুলা লাগানো হয়, প্রিন্ট যেগুলা লাগানো হয়, ওই প্রিন্ট কিন্তু কিছুদিন পরে কি হয়ে যায়, উঠা যায়। তো রাসূল বলতেছে যে দুনিয়া থেকে ইসলাম এরকম করে আস্তে ধীরে কি হয়ে যাবে, উঠা যাবে। ওই প্রিন্টটাকে একবারে উঠা যায় না, ধীরস্থির ভাবে ওঠে, ধীরস্থির ভাবে। তো রাসূল বলতেছে ধীরস্থির ভাবে আস্তে আস্তে ইসলাম কি হয়ে যাবে, উঠা যাবে। উঠা যাওয়ার পরে তখন মানুষরা এমন একটা পরিস্থিতি হয়ে যাবে, মানুষরা চিনবে না রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, কুরবানি কাকে বলে, কোনো কিছু বুঝবে না, চিনবে না। মানুষের কাছে অবাক লাগবে যে হজ আবার কি জিনিস, যাকাত কি জিনিস, নামাজ কি জিনিস, এগুলা কোনো কিছু চিনবে না। এবং রাসূল বলেন যে হঠাৎ করে একদিন রাতের বেলা আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন, দুনিয়াতে যে কোরআন আছে, কোরআনের প্রতিটা পৃষ্ঠা থেকে আল্লাহ তাআলা অক্ষরগুলোকে কি নিবে, উঠে নিবে। সকালবেলা মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যখন কোরআনে হাত দিয়া দেখবে, কোরআনে আর একটা অক্ষরও নাই, থাকবে না। তখন কিছু বয়োবৃদ্ধ মানুষ থাকবে, ওই বৃদ্ধ মানুষগুলাকে কিছু মানুষ জিজ্ঞাসা করবে যে তোমরা মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। তো কিভাবে? বলে যে আমাদের বাপ দাদা তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করতো, আমরাও ওটাকে বিশ্বাস করি। এই মানুষগুলাকে আবার কিভাবে দুনিয়া থেকে চলে যাবে? তখন আল্লাহ তাআলা একটা সুশীতল বাতাস দিবে। ওই বাতাস যখন মানুষের অন্তরে লাগবে, যারা ইমানদার থাকবে, যারা মুমিন ব্যক্তি থাকবে, তাদের লাগার সঙ্গে সঙ্গে তারা দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে। এই মৃত্যুবরণ করার পরে তখন হবে শুধু খারাপ মানুষের দুনিয়া, তারা বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হবে, তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। তো রাসূল বলতেছেন যে কিয়ামত নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত কি হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম নিশ্চিহ্ন না হবে। 110 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মুসলমানদের সাহায্য করবে গাছ, মুসলমানদের সাহায্যে গাছ কথা বলবে, মুসলমানদের সাহায্যে গাছ কথা বলবে। গাছ আমরা যে গাছগুলা দেখি, এই গাছগুলা কি বলবে? মুসলমানদের সাহায্যে কথা বলবে। এবং 111 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মুসলমানদের সাহায্যে পাথর কথা বলবে। কিসে কথা বলবে? পাথর। অবাক লাগতেছে না? বলবো, হাদিস বলবো। এবং 112 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা তুমুল একটা যুদ্ধ হবে। এই হাদিসটা আগে বলি এবং পরবর্তীতে এই হাদিসটা যেই জায়গায় বললে ভালোভাবে বুঝে আসবে সেই জায়গায় বলবো। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদু ফি কাতালাহুমুল মুসলিমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান এবং ইহুদিদের মধ্যে একটা তুমুল যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যখন তাদের মধ্যে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে
মুসলমানরা বিজয়ী হবে। মুসলমানরা কি হবে? বিজয়ী হবে। হাত্তা ইয়াক্তাবিয়াল ইয়াহুদিয়ু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি। তখন ইহুদিরা ওই মুসলমানদের কাছ থেকে বাঁচার জন্য তারা গাছের পিছনে লুকাবে। ইহুদিদের দেশগুলোর মধ্যে দেখবেন একটা গাছ আছে, বরকত গাছ। ইহুদি রাষ্ট্রের মধ্যে যে গাছটা আপনি বেশি দেখবেন সেটা হলো বরকত গাছ। এই গাছটা ইহুদিরা সবচাইতে বেশি রোপণ করে। ইহুদি যেগুলো কান্ট্রি গুলো আছে, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ওগুলাতে এই গাছটা সবচাইতে বেশি দেখতে পাবেন। কারণ তাদের বিশ্বাস তাদের মাসিহা আসবে, অর্থাৎ দাজ্জাল আসবে। হ্যাঁ, এই গাছের কথা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। ওরা এই গাছটা সবচাইতে বেশি লাগাইতেছে। খবর নিয়ে দেখতে পারেন। বরকত গাছ, এই গাছের পিছনে তারা লুকাবে এবং অন্যান্য যেগুলা গাছ আছে গাছের পিছনে লুকাবে, পাথরের পিছনে লুকাবে। যখন তারা গাছের পিছনে এবং পাহাড়ের পিছনে লুকাবে, ফায়াকুলুল হাজরু আবিশ শাজারু, তখন ওই গাছ আর পাথর ডাক দিবে, ইয়া মুসলিম, হে মুসলমান, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিয়ুন, আমার পিছনে ইহুদি। পাথর বলবে আমার পিছনে ইহুদি, তাকে হত্যা করো। গাছ বলবে আমার পিছনে ইহুদি, তাকে হত্যা করো। শুধু একটা গাছই কথা বলবে না, সেটা হলো বরকত গাছ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন সেটা হলো বরকত গাছ। এই গাছটা কোনো কথা বলবে না, মুসলমানের সাহায্য করবে না। ইয়া মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হাদা ইয়াহুদিয়ুন খলফি তাল ফাকতুলুহু। ডাক দিবে এদিকে আসো, তুমি। গাছ ডাক দিবে এদিকে আসো, পাহাড় ডাক দিবে এদিকে আসো, পাথর ডাক দিবে যে এদিকে আসো, এদেরকে হত্যা করো। সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে মুখ খুলে দিবে, জবান খুলে দিবে। শুধু একটা গাছই কথা বলবে না, সেটা হলো বরকত গাছ। এই হাদিসটা বলতে হবে যে যখন দাজ্জালের আলোচনা হবে তখন এই হাদিসটা আরো ভালোভাবে, স্পষ্টভাবে, সুন্দরভাবে বুঝা দেওয়ার কি করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। 113 নম্বর কিয়ামতের নিদর্শন হলো বাইতুল মুকাদ্দাসে আবাসন গড়ে উঠবে, বাড়িঘর গড়ে উঠবে। এখন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে ফিলিস্তিনের মধ্যে কোন ঘর আছে? কোন ঘর নাই তো। যত বিল্ডিং ছিল সমস্ত বিল্ডিং কে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। তারা তাঁবুর মধ্যে তাঁবু টাঙায়া থাকে। এই জায়গার মধ্যে আবাসন গড়ে উঠবে। মানুষরা, যারা ইমানদার ব্যক্তিরা থাকবে, সবাই চলে যাবে শাম দেশে। এর আগে বলছিলাম না, আগে সপ্তাহে, যে মানুষরা শাম দেশে চলে যাবে, সবাই চলে যাবে ফিলিস্তিনে, যা সেখানে বাড়িঘর করবে। ইমানদার যারা থাকবে, মুসলমান, যারা আল্লাহ ভীরু মানুষ, তারা চলে যাবে। এবং 114 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মুসলমান এবং রোমানদের মাঝে মহাযুদ্ধ হবে। মুসলমান এবং রোমান বলতে আমি এর আগেও বলছিলাম যে ইহুদি। মুসলমান এবং ইহুদিদের মাঝে একটা তুমুল একটা যুদ্ধ হবে। যে হাদিসটা মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান আর ইহুদি তারা চুক্তিবদ্ধ হবে। চুক্তিবদ্ধ হওয়ার পরে তারা তৃতীয় পক্ষের সঙ্গে যুদ্ধ করবে। এটা আবু দাউদ শরীফের বর্ণনা, যে রাসূল বলেন যে মুসলমান এবং ইহুদিরা চুক্তিবদ্ধ হবে। চুক্তিবদ্ধ হওয়ার পরে তৃতীয় পক্ষের সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধ করার পরে মুসলমান এবং ইহুদি যেহেতু চুক্তিবদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে জয়ী হবে। জয় লাভ করার পরে তারা ফিরবে। ফেরার পথে একটা জায়গা, ঠিলা একটা জায়গার মধ্যে তারা বিশ্রাম নেওয়ার জন্য বসবে। বসার পরে তখন ইহুদিদের একজন দাঁড়ায়া বলবে, তারা ত্রোস হাতে নিবে। অর্থাৎ ইহুদিদের যে প্রতীক, ওদের প্রতীকে এই যে দেখবেন এরকম দাগ, যেখানে যেখানে এরকম দাগের চিহ্ন দেখবেন, ওটা হলো ইহুদিদের। তারা ওই একজন ব্যক্তি এরকম ইহুদিদের একটা ত্রোসকে এরকম করে আগলা করে উঁচা করা বলবে যে ইহুদিদের বিজয় হোক। তখন ওই মুসলমানদের মধ্য থেকে ওমরের মতো চেতনা একজন যুবক দাঁড়ায়া যাবে এবং ওই তুরস্কে ভাঙা ফেলবে। যে ওরা তো একা যুদ্ধ করে বিজয় লাভ করে না, মুসলমানরা মিলা বিজয় লাভ করছে, কিন্তু তারা বলতেছে যে ইহুদিদের কি হোক, বিজয় হোক। এই কথা যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে একজন মুসলমান ওই তুরস্কটা ভাঙা ফেলবে। এতটুকু শুধু আছে আবু দাউদ শরীফের মধ্যে। মুসলিম শরীফের মধ্যে এ বড় হাদিসই, কিন্তু তারপর থেকে বলতেছি, মুসলিম শরীফের মধ্যে বর্ণনাটা বিস্তারিত ভাবে বর্ণনা করছে। মুসলিম শরীফের মধ্যে আসছে এই যে তুরস্কটা যখন ভাঙা ফেলার পরে তখন ইহুদি এবং মুসলমানদের সঙ্গে তুমুল একটা যুদ্ধ হবে। এই তুমুল যুদ্ধের মধ্যে কিছু মুসলমান তখন পালায়া যাবে।
রাসূল বলেন তারা ওই যুদ্ধের ময়দান থেকে যারা পালায়া চলে যাবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে ক্ষমা করবেন না। 2 নম্বর হলো কিছু মুসলমান সেখানে যুদ্ধ করবে, তারা বিজয়ী হবে। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত রকমের ফিতনা ফাসাদ থাকে, কোনো ফিতনা ফাসাদ তাকে গ্রাস করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো কিছু তাদের ক্ষতি করতে পারবে না। 3 নম্বর হলো যারা শহীদ হবে, সর্বশ্রেষ্ঠ শহীদ বলে তারা দুনিয়ার মধ্যে আখ্যায়িত হবে এবং আখিরাতের মধ্যে। এটা হলো এই যুদ্ধটা হবে। এই যুদ্ধ হওয়ার পরপরই তখন দাজ্জাল বের হওয়ার একটা কথা আসবে। তারপরে কনস্টান্টিনোপল বিজয়ী হবে, যেটাকে তুরস্কের ইস্তাম্বুল বলা হয়। তুরস্কের রাজধানীর নাম, বর্তমান তুরস্কের রাজধানীর নাম হলো ইস্তাম্বুল। এই ইস্তাম্বুলকে বিজয়ী করছে। এখন বর্তমান তো এটা মুসলিম রাষ্ট্র, কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই তুরস্কের ইস্তাম্বুল অচিরেই ইহুদিদের হাতে চলে যাবে। অচিরেই ইহুদিদের হাতে কি হয়ে যাবে? তুরস্কের ইস্তাম্বুল চলে যাবে। যে হাদিসটা আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরান বাইতুল মুকাদ্দাস খরাব ইয়াসরিব। বাইতুল মুকাদ্দাসে আবাসন গড়ে ওঠা, ঘর বাড়ি গড়ে ওঠা ইয়াসরিবের জন্য বিপজ্জনক। ইয়াসরিব বলা হয় মদিনার জন্য বিপজ্জনক। যখন ফিলিস্তিনের মধ্যে যখন দেখবেন যে বাড়িঘর বসতি গড়ে উঠতেছে, তারা আবার আগের জায়গায় ফিরে আসছে, তখন মদিনার জন্য কি হবে? বিপর্যয় হবে। ইয়াসরিব বলা হয় মদিনাকে। এবং রাসূল বলেন ওয়া খরাবু ইয়াসরিবা ফুরুজুল মালহামা, যখন ইয়াসরিব বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে তখন মালহামা হবে, অর্থাৎ মহা একটা যুদ্ধ হবে। ওয়া খুরুজুল মালহামাতি ফাতহুল কুসতান্তিনিয়া, এবং যখন মালহামা অর্থাৎ মহাযুদ্ধ হবে তখন কনস্টান্টিনোপল বিজয় হবে, অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল বিজয়ী হবে। এখান থেকে বোঝা যায় যে তুরস্কের ইস্তাম্বুলটা অচিরেই ইহুদিদের হাতে চলে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি মুসলমানদের হাতে আছে, অচিরেই ইহুদিদের হাতে এই তুরস্কের ইস্তাম্বুলটা চলে যাবে। ওয়া ফাতহুল কুসতান্তিনিয়া খুরুজুদ দাজ্জাল, যখন তুরস্কের ইস্তাম্বুলকে বিজয়ী করবে মুসলমানরা, তখনই দাজ্জাল বের হবে। তখন শয়তান একটা মানুষের ভেষ ধরে আসবে, আসার পরে মুসলমানরা যুদ্ধে বিজয়ী হয়েছে, বিজয় হওয়ার পরে তারা গনিমতের মাল হাতছানি দিবে। ওই সময় তখন পিছন দিক দিয়ে শয়তান মানুষের রূপ ধারণ করে আসা বলবে যে তোমাদের মা বোনদেরকে দাজ্জাল শেষ করলো। তখন কিছু মানুষ, 10 জন মানুষ একটা প্রতিনিধি দলকে তারা পাঠাবে যে আসলেই সত্যি দাজ্জাল আসছে কিনা। রাসূল হাদিসের মধ্যে বলেন এই 10 জনের নাম, এই 10 জনের বংশ, এই 10 জনের গায়ের রং কেমন হবে আমি রাসূল জানি। তারা যায় দেখবে যে দাজ্জাল আসে নাই। যেটা দাজ্জালের আলোচনার সময় বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আসেন 116 নম্বর, ভালো করে খেয়াল করেন আমার দিকে। এতক্ষণ যেদিকে খেয়াল করছেন কিছু বলি নাই, এখন আমার দিকে একটু ভালোভাবে খেয়াল করেন। 116 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষ আগেকার বাহন স্বর্ণ মুদ্রা অস্ত্র যুগে ফিরে আসবে। আবারও বলতেছি যে কিয়ামতের নিদর্শন হলো মানুষ আগেকার বাহন স্বর্ণ মুদ্রা এবং অস্ত্রের যুগে ফিরে আসবে। বর্তমান যেগুলো দেখতেছেন যে বারুদ কামান কত রকমের কত কিছু, তো রাসূল বলতেছে যে আবার মুসলমানরা কি করে আসবে? আগের জায়গায় ফিরে আসবে। এখন যে আমরা যে বাহনগুলা দেখতেছি, এই বাহনগুলা অচিরে আস্তে 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 যেরকম ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে, আমি বলছিলাম আস্তে 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 এরকম করে কাজ হবে। আবার সেই ঘোড়ার প্রচলন চলে আসবে, উটের প্রচলন চলে আসবে, তরবারির প্রচলন চলে আসবে, তীর কামানের প্রচলন চলে আসবে এবং স্বর্ণ মুদ্রার প্রচলন চলে আসবে। বর্তমানে আমরা এই যে কাগজের নোট ব্যবহার করতেছি, এর ইতিহাস কি? আবার স্বর্ণ মুদ্রায় চলে আসবে। মানুষকে স্বর্ণ মুদ্রায় ফিরে আসতে হবে। স্বর্ণ মুদ্রাতে কেনা বেচা হবে, চাঁদিতে কেনা বেচা হবে। এই কাগজের টাকার এখনই যদি ব্যান করে দেয়, কোনো কিছু করার আছে? আগুন ধরানো ছাড়া কোনো কিছু করানো আছে? কোনো কিছু করানো। এর ইতিহাস আছে। এই কাগজের টাকার ইতিহাস হলো
যে প্রথম জামানায় যখন টাকা ছিল না, তখন কিভাবে কি পণ্য বেচা কিনা হতো? তখন পণ্য দিয়ে পণ্য বেচা কিনা হতো। কারো কাছে জব আছে, কারো কাছে গম আছে, সে জব ওনাকে দিয়ে দিত, গম নিয়ে নিত। কেউ গম দিত, তার থেকে চামড়া নিত, কাপড় নিত, এরকম ভাবে পণ্য দিয়ে পণ্য নিত। এই পণ্য দিয়ে পণ্য নেওয়ার মাঝখানে যখন দেখলো কারো কাছে কাপড় আছে, ওর দরকার গম, কিন্তু যার কাছে গম আছে তার কাপড় দরকার নেই। কথা বুঝছেন? মানে আমার কাছে কাপড় আছে, ওনার কাছে গম আছে, তো আমার দরকার চামড়ার, কিন্তু ওর কাছে আছে গম, আর ওনার কাপড়ের দরকার নাই, তাহলে তো দুইজনের মিল হচ্ছে না। তখন মানুষ বসা একটা স্থির করলো যে কোন 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 জিনিস দিয়ে আমরা বেচা কিনা করবো। তখন তিনটা জিনিস দিয়ে তারা বেচা কিনা আরম্ভ করলেন। 1 নম্বর হলো গম, 2 নম্বর জব, 3 নম্বর চামড়া। এই তিনটা জিনিস দিয়ে মানুষরা বেচা কিনা করতে পারবে। এই তিনটা জিনিস যার কাছে থাকবে সে যে কোনো জিনিস মানুষ থেকে নিতে পারবে। তখন মানুষ এই তিনটা জিনিস দিয়ে বেচা কিনা শুরু করলো। এই শুরু করার পরে তখন মানুষ এগুলাকে বহন করে নিয়ে যাওয়া বাজারে, আবার ওগুলা বহন করে নিয়ে আসা তখন কষ্টকর হয়ে গেল। তখন মানুষরা চিন্তা করলো যে আমরা কি জিনিস দিয়ে বেচা কিনা শুরু করব। তখন এই কথা যখন চিন্তা করলো, তখন তারা দেখলো পুরো ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে কোন জিনিসের মূল্য বেশি। তখন দেখা গেল স্বর্ণ। তখন প্রতিটা মানুষ স্বর্ণের টুকরা, মানে স্বর্ণকে ভেঙে ফেলতো, ভেঙা স্বর্ণের টুকরা ওজন করে তারা কেনা বেচা করতো। এই কিনা বেচা করতে করতে তখন টুকরা করলে কারো টুকরা ছোট হয়, কারো টুকরা বড় হয়। তখন তারা চিন্তা করলো ছাঁচ, অর্থাৎ আগুন দিয়া, তারা আগুন দিয়া সেটাকে স্বর্ণকে একটা পয়সার রূপ দিল, পয়সার রূপ দিল। তখন সবাই স্বর্ণ মুদ্রা বানাইতে পারতো। আমার কাছে স্বর্ণ আছে, আমি বানাইতে পারবো, যার কাছে স্বর্ণ আছে সেই কি করতে পারবে? স্বর্ণ মুদ্রা বানাইতে পারবে। তো সবাই যখন এরকম করে স্বর্ণ মুদ্রা বানাতে আরম্ভ করলো, স্বর্ণ মুদ্রা বানায়া তখন সবাই বেচা কিনা শুরু করে দিল। তখন প্রতিটা মানুষের কাছে স্বর্ণ তখন বেশি হয়ে গেল। স্বর্ণ যখন বেশি হয়ে গেল, তখন বলে যে ডাকাতরা ডাকাতি করলে, তখন তারা কি করলো? কিছু স্বর্ণকে তারা জমা রাখা আরম্ভ করলো। এর আগে চাঁদিরও প্রচলন শুরু হয়ে গেছে, তো চাঁদিও দিয়েও বেচা কিনা হচ্ছে, স্বর্ণ দিয়েও বেচা কিনা হচ্ছে। তখন কিছু মানুষের কাছে যখন স্বর্ণগুলা জমা রাখলো, ওই মানুষগুলা তখন আসার পথে তাকে তো একটা ডকুমেন্ট দিতে হবে। তখন একটা রসিদ ধরে দেয় যে এই রসিদ তুমি আমাকে দেখাবে, আমি তোমাকে তোমার স্বর্ণ কি করে দিব? দিয়া দিব। এই রসিদটা তখন তাদেরকে দিয়া দেয়। ব্যাংকেরও ইতিহাস এটাই, এই ব্যাংক যেটা আমরা দেখতেছি, ব্যাংকেরও ইতিহাস এটা। তো এখন এই জিনিসটা যখন তাদেরকে রসিদ দিয়া দেয়, তারা তখন বাজারে যাওয়ার সময় রসিদটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পণ্য ক্রয় করার পরে তখন তাকে রসিদ দিয়া দেয় যে এই রসিদটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি যদি ওই দোকানে যায় রসিদ দেখাও, তোমাকে স্বর্ণ দিয়ে দিবে। তখন আস্তে আস্তে স্বর্ণের প্রচলন থেকে কোথায় চলে গেল? রসিদের প্রচলনে চলে গেল। রসিদ দিয়ে এখন কি হচ্ছে? বেচা কিনা এখন তুমুল ভাবে বেচা কিনা হচ্ছে। তারপরে তারপরে এই কাগজের নোটের প্রচলন চলে আসে, কাগজের নোটের। কিন্তু সহজে মানুষ এটাকে মেনে নিতে পারে না। এই কাগজের নোট যখন প্রচলন আরম্ভ হয়ে গেল, আরম্ভ হওয়ার পরেই একটা বিশ্বযুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে এই কাগজের নোট যখন প্রচলন শুরু হয়, তারাই বানাতে পারবে কাগজের নোট, মানে সরকারি যেগুলা মানুষগুলো আছে তারাই শুধু কাগজের নোট বানাতে পারবে। কিন্তু কাগজের নোটের পিছনে স্বর্ণ থাকতো। 1 টাকা থাকলেও 1 টাকার পিছনে স্বর্ণ থাকতো, 100 টাকা থাকলেও 100 টাকার পিছনে কি থাকতো? স্বর্ণ মুদ্রা থাকতো। মানে সে ব্যক্তি অত টাকা নিতে পারবে যার কাছে যত স্বর্ণ মুদ্রা আছে। আমার কাছে যত স্বর্ণ মুদ্রা আছে, আমি ততগুলা কাগজের নোট নিতে পারবো, আমি বানাইতে পারবো তাদের মাধ্যমে। তার মানে বোঝা গেল কি, প্রতিটা কাগজের নোটের পিছনে, প্রতিটা নোটের পিছনে কি ছিল বলেন না? স্বর্ণ মুদ্রা ছিল। যখন বিশ্বের মধ্যে মহাযুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধের মধ্যে অর্থনীতিকের মধ্যে একটা ধস পড়ে গেল। তখন আমেরিকার মধ্যে তারা বড় বড় বৈজ্ঞানিকরা তারা চিন্তা করলো যে টাকার পিছনে যে আমরা স্বর্ণ মুদ্রা রাখতাম, এই স্বর্ণ মুদ্রাকে কমায় ফেলি। এই স্বর্ণ মুদ্রাকে কমাইতে 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 এতটাই নিচে নিয়ে আসছে, বর্তমান 1 টাকা 1000 টাকার পিছনে কোনো স্বর্ণ মুদ্রা নেই, কোনো স্বর্ণ মুদ্রা নেই। 1 টাকার পিছনে কোনো স্বর্ণ মুদ্রা নেই। এটা এমন ভাবে আস্তে 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 এমন ভাবে আমাদের থেকে উঠে দেবে। গত জুলাই মাসের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে যে প্রতিটা
পণ্যের দোকানে গেলে কি আছে, স্ক্যান করবেন, পেমেন্টের মাধ্যমে আপনি টাকা লেনদেন করবেন। দেখেন পেমেন্ট কেবল শুরু হয়েছে মাত্র, এটা পেমেন্ট এভাবে চলতে চলতে মানুষের এই যে হাতে হাতে আর টাকার কি চলবে না, প্রচলন আস্তে আস্তে উঠে যাবে। আস্তে আস্তে কিন্তু ওঠা আরম্ভ হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে নিয়ে সরকার থেকে কি করছে, এটা নিয়ম করছে যে প্রতিটা দোকানের মধ্যে স্ক্যানার থাকবে, সেটার মাধ্যমে পেমেন্টের মাধ্যমে বেচা কিনা হবে। তো এখন আস্তে আস্তে পেমেন্টের মাধ্যমে কিন্তু হচ্ছে। এটা আস্তে 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 যেরকম ইতিহাস, যেরকম এই কাগজের টাকার যেরকম আস্তে আস্তে ইতিহাস আসছে, উঠা যাওয়ার ইতিহাস আস্তে আস্তে যাবে। যেরকম এখন বর্তমানে মোবাইলের মাধ্যমে শুধু টাকা লেনদেন হচ্ছে, আস্তে আস্তে এমন হয়ে যাবে মানুষের হাতের সাথে আর কোনো টাকার কোনো ইয়ে হবে না। তখন হঠাৎ করে এমন একটা ইয়ে হয়ে যাবে যে স্বর্ণ মুদ্রার প্রচলন আবার চলে আসবে। কিন্তু আমেরিকা ঠিকই কি করতেছে, তাদের ডলারের সাথে সমস্ত কিছু সম্পর্ক রাখতেছে। তারা কিন্তু স্বর্ণ মুদ্রা মজুদ করছে, কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে দিছে। এটা হঠাৎ করে যখন এটা চালু হয়ে যাবে, এই জন্য বড় বড় বিজ্ঞ আলেমরা বলেন যে টাকা শুধু ব্যাংকে জমা করে লাভ নেই। বড় বিজ্ঞ আলেমরা বলেন যে ব্যাংকে জমা না করে তোমরা কয়েকটা জিনিস করতে পারো। তার মধ্যে একটা হলো স্বর্ণ মুদ্রা কিনা, 2 নম্বর হলো গবাদি পশু কিনা, 3 নম্বর হলো জায়গা জমিন কিনা। এই 3টা জিনিস যদি আপনার কাছে থাকে, ওই সময় আপনার আজাদ। আর যদি ব্যাংকে যদি লাখ লাখ টাকা রাখেন, কোনো লাভ নেই। তো এই কথা বলতেছি, হয়তো বা অনেকের কাছে অনেক মনে হবে যে না, টাকাগুলা বের করে এখনই সবকিছু করে ফেলি না। এটা ধীরস্থির ভাবেই হবে। যা কিছু ঘটবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা কিছু ঘটাবে, সেটা একবারে ঘটাবে না, আমাকে আপনাকে বুঝতে দিবে না। কিয়ামত হবে সেটাও আমাদেরকে কি আল্লাহ তাআলা বুঝতে দিবে না যে কিয়ামত হবে। তো এই যে আমি আজকে বললাম, দেখে আপনাদের কাছে একটু অবাক লাগতেছে, এই যে যেরকম স্ক্যানের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যে টাকা লেনদেন হচ্ছে, এই জন্য আপনাদের মাথার ভিতরে এটা ঢুকছে। যেখানে যেখানে আলোচনা হয়নি, যারা জানে না, তাদের ভিতরে এটা ঢুকবে না, আর সহজে মানুষ নিতেও চাইবে না। কিন্তু এটা আস্তে আস্তে আমাদের ভিতরে এমন ভাবে সেট খাবে যে আমরা আর পকেটের লেনদেন করব না, মোবাইলের লেনদেন করব, এইভাবে চলে আসবে। তো আজকে যতটুকু আলোচনা করলাম, এখানকার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা হলো এই শেষের আলোচনাটা। তো এই জন্য আমরা চেষ্টা করব এই 3টা জিনিস করার জন্য, হয় স্বর্ণ মুদ্রা, নয় জমি, নয়তো গবাদি পশু। এই 3টার মধ্যেই, এই 3টাই সব সময় ওই সময়ও কি থাকবে, সবচাইতে উপরে থাকবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আর একটা আলোচনা আছে, সেটা হলো ইমাম মাহাদি সম্পর্কে। ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করার পরে বাকি যে 10টা কিয়ামতের বড় বড় আলামত আছে, এগুলা নিয়ে আলোচনা করব। যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ে ফেলি।